أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثتم ميسرين ولم تبعثوا معسرين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قرآن سے تنظیم کی بنیاد کو محکم، قرآن سے تنظیم کی بنیاد کو محکم، جو مذہب کفار ہے تعمیر گرا دے، جو مذہب کفار ہے تعمیر گرا دے. قد سینہ مؤمن کو اسی نور سے روشن، قد سینہ مؤمن کو اسی نور سے روشن، جو نور تجھے صاحب لولا کے بنا دے، جو نور تجھے صاحب لولا کے بنا دے. لا إله إلا الله. زبان بولن لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. Al-Aqsa Nuraniya Hafiziyah Madrasah Pondok হাফেজ ছাত্রদের পার্টি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান আলোচক শাইখুল হাদিস মুফতি আব্দুল রাজ্জাক কাসেমি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সহ অন্যান্য আলোচকবৃন্দ, প্রধান অতিথি যারা মুরব্বিয়ানে কেরাম এবং অত্র এলাকার দিন দরদি ইসলাম প্রিয় আমার ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে উপস্থিত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য
শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই কোরআন ও হাদিসের দিনে মাহফিলে ওলামায়ে কেরামের মহব্বতে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে জবান খুলে ইখলাসের সাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সময় অত্যন্ত কম, এই অল্প সময়ে সংক্ষিপ্ত পরিসরে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা আলোচনা করব। আলোচনার পূর্বে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আসমান জমিন আমাদেরকে সৃষ্টি করার হাজার বছর পূর্বে আসমান জমিন সৃষ্টি করেছেন। চন্দ্র সূর্য তারকা দিয়ে আসমানকে সাজিয়েছেন। পাহাড় পর্বত খাল নদ নদী গাছপালা তৃণলতার মাধ্যমে দুনিয়াকে সাজিয়েছেন। পুরা পৃথিবীকে সাজানোর পরে আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। মানব জাতি যেন হেদায়েতের পথ পেয়ে যায়, মানব জাতি যেন আল্লাহ তাআলাকে চিনতে পারে, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। সর্বশেষ আমার আপনার নবী, আমাদের সকলের নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, आकाए नामदार ताजदार मदीना सरकार दो आलम सय्यिदना हज़रत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के दुनिया जमीने प्रेरण करेছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে যারা ঈমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে বলা হয় মুসলিম। আমি আর আপনি, আমরা সবাই কি মুসলিম? বলেন আমরা সবাই কি মুসলিম? আরো জোরে বলেন আমরা সবাই কি মুসলিম। আর যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে নাই, ঈমান আনে নাই, তাদেরকে বলা হয় অমুসলিম। সারা পৃথিবীর মধ্যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দুই প্রকারের মানুষ বসবাস করে, দুই শ্রেণীর মানুষ বসবাস করে। এক শ্রেণীর মানুষকে বলা হয় মুসলিম, আরেক শ্রেণীর মানুষকে বলা হয় অমুসলিম। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সর্বক্ষেত্রে মুসলিম অমুসলিম একসাথে বসবাস করে, মুসলিম অমুসলিম একসাথে চলাফেরা করে, মুসলিম অমুসলিম একসাথে ব্যবসা করে। মুসলমানদের দোকানের কাস্টমার অমুসলিম, অমুসলিমদের দোকানের কাস্টমার মুসলিম। মুসলমানদের স্কুলের ছাত্র অমুসলিম, অমুসলিমদের স্কুলের ছাত্র মুসলিম। অর্থাৎ সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমাদের এই বাংলাদেশে মুসলিম অমুসলিম অত্যন্ত আন্তরিকভাবে নিরাপত্তার সাথে একাকার হয়ে সহ অবস্থান করে একসাথে তারা বসবাস করে। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আমাদের
জানা দরকার এই অমুসলিমদের সাথে যে আমরা চলাফেরা করি, সামাজিক কারণে হোক, রাষ্ট্রীয় কারণে হোক, তাদের সাথে আমাদেরকে চলতে হয়। আমরা যে তাদের সাথে চলাফেরা করি, এই ক্ষেত্রে শরীয়তে ইসলাম আমাদেরকে কি বলে? এক কথায় মুসলমানদের উপর অমুসলিমদের কি কি অধিকার। আমার কথা কি বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। বুঝতে রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমানদের উপর অমুসলিমদের কি কি অধিকার, এগুলো আমাদের জানা দরকার। মুসলমানদের উপর অমুসলিমদের 6টি অধিকার আছে। এই 6টি অধিকার মুসলমান আদায় করবে। কোন মুসলমান যদি অমুসলিমদের এই 6টি অধিকার আদায় না করে, হাসরের ময়দানে আল্লাহর দরবারে ওই অমুসলিমের কারণে, মুসলিম হক আদায় না করার কারণে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বুঝতে গেলে বলুন, মুসলমানদের উপর অমুসলিমদের কয়টা অধিকার? 6টা অধিকার। 1 নম্বর অধিকার, মুসলমানদের দায়িত্ব হলো মুসলিম সমাজ ও মুসলিম রাষ্ট্রে যে অমুসলিম, ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সহ যারা বসবাস করে, মুসলমানদের উপর 1 নম্বর দায়িত্ব হলো সেই অমুসলিমদের জন্য দোয়া করা, অমুসলিমদের জন্য হেদায়েতের দোয়া করা এবং তাদেরকে হিকমতের সাথে উত্তম আখলাকের মাধ্যমে তাদেরকে ইসলাম ধর্মের দিকে আহ্বান করা, জোরাজুরি না করা। তাহলে সংক্ষেপ কথা হলো, আমাদের উপরে অমুসলিমদের 1 নম্বর অধিকার, প্রাপ্য হক কি বলে? তাদের জন্য হেদায়েতের দোয়া করা এবং হিকমতের সাথে ও আখলাকের সাথে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া। কি বলেন ভাই? কাজটা সহজ না? কথা বলেন, সহজ না? সংক্ষেপে 1 নম্বর শেষ। 2 নম্বর হলো মুসলিম সমাজ রাষ্ট্রে একজন মুসলমান এর যে যে অধিকার আছে। একটি সমাজে বসবাস করতে হলে একজন মুসলমান যে যে অধিকার পায়, একটি রাষ্ট্রে বসবাস করতে হলে একজন মুসলমান যে যে অধিকার রাষ্ট্রের পক্ষ থেকে পাবে, রাষ্ট্রের পক্ষ থেকে যে যে সুযোগ সুবিধা পাবে, মুসলিম রাষ্ট্রের দায়িত্ব হলো ওই রাষ্ট্রে বসবাসরত সকল অমুসলিমদেরও সেই সুযোগ সুবিধা দিতে হবে। যেমন মুসলিম রাষ্ট্রের মুসলমান যেমনিভাবে ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখে, মুসলিম রাষ্ট্রে একজন অমুসলিমও ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখে। মুসলিম রাষ্ট্রের যেমনিভাবে দায়িত্ব একজন তার মুসলিম জনগণ অনাহারে যদি থাকে তার খাওয়ার ব্যবস্থা করা, ঠিক তেমনিভাবে কোন মুসলিম রাষ্ট্রে যদি একজন অমুসলিম জনগণ থাকে, নাগরিক থাকে, মুসলিম রাষ্ট্রের দায়িত্ব হলো ওই অমুসলিম অনাহার থাকলে তারও খাওয়ার ব্যবস্থা করা। আমি কি সংক্ষেপে বুঝতে পারছি? 1 নম্বর অমুসলিমদের অধিকার আমাদের উপর, তাদের জন্য হেদায়েতের দোয়া করা। 2 নম্বর, অমুসলিমরা আমাদের কাছে যে অধিকার পাবে সেই অধিকার হলো ইসলামী রাষ্ট্র এবং সমাজের পক্ষ থেকে একজন মুসলমান নাগরিক যে যে সুযোগ সুবিধা পাবে
একজন অমুসলিম নাগরিক ইসলামী রাষ্ট্র সমাজ থেকে সে সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখে। এই দুইটা শেষ, আর বাকি আছে কয়টা? চারটা। 3 নম্বর, গুরুত্ব সহকারে বুঝবেন, একজন মুসলিম প্রতিবেশী আরেকজন মুসলিম প্রতিবেশীর কাছে যে হকগুলো পাওয়ার অধিকার রাখে, ঠিক তেমনি ভাবে একজন অমুসলিম যদি কোন মুসলিমের প্রতিবেশী হয়, তাহলে সে অমুসলিমেরও সকল প্রতিবেশীর হকগুলো আদায় করতে হবে। এখন প্রতিবেশীর হক কি? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, একজন প্রতিবেশীর কি কি হক আদায় করতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর 10টা হক সম্পর্কে আলোচনা করেছেন। প্রতিবেশীর 1 নম্বর হক হলো ইনস্তাকারাকা আকারাসলাহু, তোমার প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চায়, তুমি তাকে ঋণ দিয়ে সহযোগিতা করো। ইনস্তাআলাকা আ'তাহু, প্রতিবেশীর 2 নম্বর অধিকার হলো কোন প্রতিবেশী যদি তোমার নিকট সহযোগিতা চায়, তুমি তাকে সার্বিকভাবে সহযোগিতা করো। প্রতিবেশীর 3 নম্বর হক হলো ইন্নালিস্তাহুদাহু, তোমার কোন প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ প্রতিবেশীকে তুমি একটু দেখাশোনা করো। 3 নম্বর, 4 নম্বর প্রতিবেশীর হক হলো ইনকাদা আ'তাইতাহু, তোমার প্রতিবেশী যদি কোন প্রয়োজন দেখা দেয়, তুমি তোমার প্রতিবেশীর প্রয়োজনটা পুরা করে দাও। 5 নম্বর হলো ইনকাতাউতা আলাইহি, তোমার প্রতিবেশীর যদি অভাব অনটনে দুর্বিষহ জীবনযাপন করে, তুমি তোমার প্রতিবেশীকে সার্বিকভাবে সহযোগিতা করো।